সাউন্ড বাবা, মিউজিকের কোনো প্রয়োজনই নাই। তাই তো দেখছি। এরকম কন্টেনার কিনতে পাওয়া যায় না? ইন্ডিয়াতে পাওয়া যায়। হয়তো বলছি মানে আমার লালবাগের জায়গায় দিয়েছি তো, মানে কন্টেনারে কি দেবো, যদি কোনোদিন উঠিয়ে দেয় তো ওই কন্টেনার নিয়ে বাড়ি। নবাবের জায়গা কেনা আছে। আরে রেকর্ডই তো না, দখলদার খাস। তো এরকম কন্টেনার বসে রেখে দেবো, থাকবো। দখলই আছে ধরে লাও। এখন তো সবাই বাড়িঘর করে নিয়েছে, 2 তলা 3 তলা ধরে লাও। বাউন্ডারি দেওয়া আছে, একটা ঘরও করা আছে। তারপরে এবারে আরো ঘর পাকা করবো না, কন্টেনার 2-3টা কন্টেনার বসিয়ে দিব। পাঁচ টাকা লাগাছিল, ঘর করছিল তখন 5,000 লাগাছিল থানাকে। তোমার জায়গায় দখল করে নিয়েছে? তোমার দখল পজিশন ছিল? তোমার দখল পজিশন ছিল? আমার একটা জায়গা। আচ্ছা, খালি জায়গা দেখি তো ওই আদিবাসীরা নাই। আচ্ছা, খালি জায়গা বলে দখল করে চলে এসেছে। এরকম নর্মাল ঘর ফর বেরিয়ে আছে। আমি গেলাম ওই জায়গা, এখানে কে বলি আমরা আছি জায়গায় কিন্তু 2 বছর হলো। আমি ঠিক আছিস ওই যে না জায়গা আমরা এখানে আছি, ঘর নাই, জায়গা ছেড়ে যাবে, ঘর করে দেবে। তারপরে থানায় গেলাম, থানায় বলছি ছাই পাই গেল আমাদের গ্রামে ডিএসপি আছে। দাদু আদিবাসীদেরকে উঠাবে না থানা, আদিবাসীদেরকে থানা উঠাতে চায় না। দাদু বললো চলো মদ খাই, মদের মাংস খাইতে আমার জায়গায় বসে কি বলছিস, আমি একটু ফোন করে থানায়। থানায় এই ফোন করে দিয়ে থানায় গাড়ি পুলিশ এই ওদিকে, তারপর সব তুমি দেখে আল্লাহ দিয়ে বাউন্ডারি দিয়ে দিলাম। বাউন্ডারি দিয়ে লোক দেখে বিক্রি করে দিলাম। টেনশন ঝগড়া লাগালে বিদেশি যখন থাকবো তখন ঝঞ্ঝট কে বোঝাবে? 6 লাখ টাকা দিচ্ছি, 6 লাখ টাকা দিচ্ছি। ওর জন্য আয়ত্তের মধ্যে জায়গা থাকলে ঠিক আছে, বা লোক সংখ্যা আছে তোমার সবসময় অনেক দূরে না, একদম কাটোয়া বলে মেন সিটি আছে। কাটোয়া নাম শুনেছি? হ্যাঁ, কাটোয়া দেখে দিয়েছিলাম। সালারা ঘর করে দিব জায়গাটা, যখন খাইলে 20-25 লাখ টাকা দাম। তোমার বাউন্ডারি দিয়ে কিছু করে রাখতে হতো। ওটাই তো বলে গেছে। ওই দাদুই বললো যে তুই জায়গাটা দখল নিলে দিয়ে বাউন্ডারি দিয়ে বিক্রি করে দিবা, কদিন পর আবার ল্যাবড়া করবি, কিছু থাকবি না, আবার ঝামেলা করবি। কিন্তু ওইসব